আজকে আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে খড়গপুর যাওয়া। কি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে গিয়ে দেখাই বেতনটা কেমন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে বহুদিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে, তাও আবার ট্রাভেল ব্লগ। দেখেই বুঝতে পারছো যে রেডি হয়ে একদম গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট বেরোচ্ছি। আর আজকের কিন্তু আমাদের যাত্রাটা শুরু করছি একটু অন্য জায়গা থেকে, সেটা হলো প্রসেনজিৎ দাদের বাড়ি থেকে। তো আজকে আমরা এসেছিলাম প্রসেনজিৎ দাদের বাড়িতে হচ্ছে ফ্রাইডে ছিলাম রাত্রিরে, কালকে এখানে ছিলাম, আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এই যে গাড়ি কিন্তু লোড করে নিয়েছি বলতে, যদিও আমাদের আজকে ট্রিপটা ডে ট্রিপ, যাবো আবার আজকেই ফিরে আসবো, থাকার কোনো ব্যাপার নেই। তো মানে যে জামা কাপড়গুলো এখানে এনেছিলাম সেগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে গাড়িতে উঠে গেছি। অভিজিৎ গাড়িতে বসে গেছে, আর আমাকেও দেখে বুঝতেই পারছো আমি গাড়িতে বসার জন্য একেবারেই রেডি। তো চলো গাড়িতে আগে বসি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে প্রসেনজিৎ দাদের গাড়ি, একসাথেই যাচ্ছি। তো ওরাও আসছে, সব জিনিসপত্র নিয়ে গাড়িতে উঠবে। তো চলো আগে আমরা গাড়িতে বসি, তারপর কথা বলছি। তো এই যে অভিজিৎ, সবাই মিলে রেডি হয়ে বসেই পড়লাম। তো দাদা একটু গাড়িটা পরিষ্কার করছে, পরিষ্কার করে নিই, তারপর আমরা স্টার্ট করবো। অ্যাকচুয়ালি দাদারাই আগে যাবে, তারপরে আমরা যাব, পেছন পেছন যাবো। তো যাই হোক, বেরোচ্ছি। আজকে আমাদের প্রথমে প্ল্যান ছিল হচ্ছে খড়গপুর যাওয়ার। খড়গপুর যাব, খড়গপুরে ওখানে একটা রাজবাড়ি আছে, ওখানে লাঞ্চ করব, তারপর ব্যাক করব। সেইটা আমাদের প্ল্যান ছিল ফার্স্ট থেকে। দিয়ে তারপর ভাবলাম যে না, ওখানে যাব না, অন্য একটু কোথাও যাওয়া যাক, যেখানে কিছু একটু দেখতে পারবো। সেটাও খুব কাছাকাছি হতে হবে, এমন না যে অনেক দূর হলে হয়ে যাবে, কারণ দূর হলে আমাদের ফেরারও চাপ হয়ে যাবে। কালকে মানডে, কালকে স্কুল পড়া সব কিছুই আছে সবারই, অফিস সব কিছুই আছে। তো কালকে আমাদের আজকে রাত্রিরে এনি হাউ ফিরতেই হবে। আগের বারের মতন করলে হবে না যে বেরোলাম, রাস্তায় প্ল্যান করে নিলাম, থেকে গেলাম। সেরকম যদি স্যাটারডে বেরোতাম তবুও ঠিক ছিল, বাট যেহেতু সানডে বেরোচ্ছি তো সেই হিসেবে ওটা পসিবল নয়। তো কাছাকাছির মধ্যে কি আছে, আমরা অনেক কিছু সার্চ করেছি, মোটামুটি সবই ওই 4 ঘন্টা 4.5 ঘন্টার মধ্যে। কিন্তু তারপর ভাবলাম যে একটা কাজ করা যাক, শীতকালও আছে, তো ভালো লাগবে হচ্ছে আমরা যদি একটুখানি মায়াপুর যাই। তো সেই হিসেবেই আমরা বেরোচ্ছি। যদিও 1টা অবধি মন্দির খোলা থাকে, সকালের দর্শন এক্ষুনি গিয়ে হয়তো হবে না, তবে আমরা দেখি কিরকম কি প্ল্যান করি। রাস্তায় যেতেই সমস্ত প্ল্যান হবে, তবে যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যেই। মায়াপুরের ইস্কন মন্দিরে আমরা যাব, রাধা বিনোদ দর্শন করব, এটাই আমাদের আজকের প্ল্যান। তো দেখা যাক, যদি ভগবান চায় আমাদের দর্শন দিতে, নিশ্চয়ই হবে মানে আমাদের দর্শন ওনাদের। তো চলো সাথে থাকো, দেখা যাক। আগে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠি, ওখানে একটু নামবো, চা খাবো, কিছু খাবো টুকটাক, খেয়ে তারপর রওনা দেবো যেখানে যাব। আর এই যে আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করতে এসেছি, বেশ কিছুদিন পর। অনেকেই আমাকে বলেছো যে কেন তুমি ব্লগ দিচ্ছ না, কেন ব্লগ দিচ্ছিস না, অনেকেই আমাকে বলেছে। অনেক দিন ব্লগ দেখতে পাচ্ছি না, তো চলে এসেছি ওই জন্যই, তোমাদের জন্যই। এরপর কয়েকদিন পরেই আবার অন্য ব্লগও আসবে, কদিন ধরে মানে এখন কয়েকবার মানে 1-2 মাস পুরো টানা হয়তো ব্লগ আসবে। ডেলি ব্লগ না আসলেও আমি ব্লগ দেব। তো চলো সাথে থাকো। এখন আমরা স্টার্ট করলাম জয় রাধা বিনোদ জয় জগন্নাথ বলে। রণ, জয় রাধা বিনোদ জয় জগন্নাথ। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। এখান থেকে মোটামুটি মায়াপুর ইস্কন মন্দির হচ্ছে ওই 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন। তো এগোনো যাক, তারপর দাঁড়াচ্ছি, তোমাদের সাথে আবার কথা বলছি। একটু সবাইকে হাই বলে দাও। কতদিন পর সবাই দেখছে তোমাদেরকে, হ্যাঁ অনেক দিন পর। তো চলো যাওয়া যাক, এগোনো যাক। তো আমরা কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর যারা যারা এখান দিয়ে ট্রাভেল করেছো তারা সবাই জানো এই এক্সপ্রেসওয়েটা কিন্তু খুব সুন্দর আর খুব স্মুথ একদম জার্নি হয় এখান থেকে, যে কোনো জার্নি। তো সেই জন্য ভাবলাম যে এখান দিয়েই যাওয়া যাক। তো সেই জন্যেই আমরা আজকে এখান থেকে মানে শুরু করলাম আর কি, এখান থেকেই যেতেই হতো।
যে সামনে যাচ্ছে ওদের গাড়ি আর আমরা রয়েছি পেছনে। এবার এই কল্যাণী এক্সপ্রেসওয়েতেই একটা সাইড করে দাঁড়াবো কোথাও, চা বিস্কিট যা খাই খাবো, খেয়ে দিয়ে তারপর আবার স্টার্ট করব। তো চলো, এই রাস্তা দিয়ে আমি এই ফার্স্ট টাইম জার্নি করবো আর কি, কোনো ট্রাভেল করছি এই রাস্তা দিয়ে। তো দেখা যাক কেমন হয়। সবার মুখেই শুনেছি যে এই রাস্তা দিয়ে মানে খুব স্মুথ আর কি রাস্তাটা। তো মায়াপুর অবধি কেমন থাকছে, কি থাকছে না থাকছে পুরো রাস্তার মানে আমি সব কিছুই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যদিও আমি ট্রাভেল ভ্লগ করি না, পুরোপুরি ট্রাভেল চ্যানেল নয় এটা আমার, বাট আমি আমার ভালো লাগার কিছু মেমোরিগুলো তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমাদেরও ভালো লাগে আমার ভিডিও দেখে, আর তোমরাও যাতে সব কিছু দেখতে পারো, রাস্তাঘাট যেখানে যাচ্ছি সেখানকার পরিবেশ কেমন সব কিছুই সেইটাই চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আমার ভিডিওগুলোকে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো, তাহলে আমিও একটুখানি মানে আরও এনার্জি পাবো, আরও ভিডিও করার এনার্জি পাবো। তো চলো আগে এগোই, চা খেতে নামি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখনো আমরা কিন্তু দাঁড়াতে পারিনি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজছিল ওই 11:40 মতন, আর এখন বাজছে 12:20। তো আমরা এখন কিন্তু আছি হচ্ছে কাঁচরাপাড়ায়, আর কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে নেমে আমরা কাঁচরাপাড়ার দিকে টার্ন করেছি, লেফট টার্ন, তাই না? রাইট তো পরে নিলাম, ওটা অ্যাকচুয়ালি ওখান থেকে নিলে তো লেফটেই নামতে হতো আমাদেরকে। হ্যাঁ মানে এক্সিটটা। হ্যাঁ হ্যাঁ, তো এসেছি একদম, এখন সিটির ভেতর দিয়েই যাচ্ছি। তো চলো দেখি, আমি কিছু এদিকটা তো কোনোদিনই আসিনি, ফার্স্ট টাইম। তো এখান থেকে বলছে যে সামনে চায়ের দোকান ফোকান আছে, কারণ ইতিকার যেহেতু বাড়ি কৃষ্ণনগর, তো ওরা মাঝে মধ্যেই যাওয়া আসা করে গাড়ি নিয়ে, তো সেই কারণে ওরা এই রাস্তাটা বাকিবহল আর কি। তো সেই জন্য দেখি সামনে যাই, চায়ের দোকান পেলে দাঁড়াবো, চা খেতেই হবে। চা খাইনি অনেকক্ষণ, সেই সকালবেলায় একটু ব্ল্যাক কফি খেয়েছিলাম। তো কোথাও বেরোলে এটা তো একদম ম্যান্ডেটারি, বলো, একটু দুধ চা, একটু বিস্কিট, বেকারি, এইসব জিনিসগুলো না হলে ঠিক যেন জমেই না ড্রাইভটা। মানে ড্রাইভ বলতে বসে থাকা, ড্রাইভ তো করছে আমার ড্রাইভার, সেটা মানে বলে আর লাভ নেই। তো এই ড্রাইভের খৈনি হলেই হয়। ড্রাইভের এনজয়মেন্টটা হচ্ছে চা বিস্কিট দিয়ে, আর তার সাথে যদি আরো কিছু খাবার দাবার হয় তাহলে তো কথাই নেই। আর ওই যে ড্রাইভে বসেই কিন্তু আরেকজন চিপসের প্যাকেট খুলে নিয়েছে, চিপস খেতে লেগে গেছে, কতক্ষণে ওর চিপস খাবে। সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট করে এসছে, এসে বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, মানে চিপস খিদে পেয়েছে, বক্তব্য সেটাই। তো যাই হোক, চিপস খাওয়া শুরু করে দিয়েছে, আর ওই গাড়িও সামনেই যাচ্ছে, কখনো সামনে কখনো পেছনে, এইভাবেই আমরা চলছি। দেখা যাক সামনে কোথায় নামি। আমরা দাঁড়িয়েছি একটা জায়গায়, নামবো না কারণ রাস্তা অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে, তো এটা হাইওয়ের ওপরও নয়, রাস্তা ছোট রাস্তা। আর ওই দিকে হচ্ছে ওই যে দেখো দোকানটা, তো অভিজিৎ যাচ্ছে, নামুক, নেমে নিয়ে আসে, কারণ রনকে নিয়ে রাস্তা ক্রস করে যাওয়াটা ডিফিকাল্ট। ওইখান থেকে চালিয়ে আসবে, পেছনে ওদের গাড়ি রয়েছে, এই যে পেছনে ওদের গাড়ি, আর নামুক, নেমে নিয়ে আসুক, তারপর খাবো। আর আমাকে কেমন লাগছে আজকে একটু সবাই জানিও কমেন্ট করে। তো দেখো চা বিস্কুট কিন্তু দিয়ে গেছে, বিস্কুটটা হাফ খেয়েই নিয়েছি, মানে খাওয়া শুরু করে দিয়েছি। আর কিছু এখন খাচ্ছি না, কারণ একবারে আগে আমাদেরকে এখন যেহেতু 1টা বাজতেই চললো, তো প্রথমে ইসকনে মন্দিরে গেলে এখন তো দর্শন পাবো না, কারণ 1টা অবধি মন্দির খোলা থাকে সকালে। তো আমাদেরকে আফটার লাঞ্চই মন্দির দর্শন করতে হবে আর কি। তো সেই কারণের জন্য এখান থেকে আমরা ফার্স্টে যাব একটা রেস্টুরেন্টেই। তো সেই রেস্টুরেন্টটাও হচ্ছে তোমার ওই সাইডেই, কোথায় যাব সেটা তো তোমাদেরকে দেখাবো অবশ্যই,
এখান থেকে যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে। ওটা ওই কৃষ্ণনগরের আশেপাশেই। তো চলো এখান থেকে স্টার্ট করে আগে ওখানে পৌঁছাই, তারপর আগে লাঞ্চ করব, তারপরে যাব ইসকনে। তো ততক্ষণ আগে চাটা খেয়ে নিই। হেভি 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 খেতে চাটা। তো আমরা স্টার্ট করে দিয়েছি, চা খেলাম, বিস্কিট খেলাম, আর আমার খুব খিদে পাচ্ছিল। তো সেই জন্য বললাম এখন তো বেশি ভারী কিছু খেলে চলবে না, কারণ আমরা যেহেতু আগে লাঞ্চ করতে যাব 1 ঘন্টার মধ্যেই, বললামই তোমাদের। সেই জন্য একটা চিড়ে ভাজার প্যাকেট বললাম নিয়ে আসো, জাস্ট চিড়ে ভাজা একটু খেলাম, খেয়ে এবার স্টার্ট করলাম। ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব। আর এই রেস্টুরেন্টটাও হচ্ছে একটু মানে ওই হাইওয়ে সাইডে যেরকম থাকে না, ওই রকম টাইপেরই খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, মাদার্স হাট নাম। তো অনেকেই হয়তো গেছো, আর যারা যাওনি তারা একটা উইকেন্ডে বেরিয়ে পড়ো আর গিয়ে খেয়ে এসো। ওখানে খাবার দাবারও কিন্তু খুব ভালো শুনেছি, যদিও আমি আজকে খেলে এক্সপেরিয়েন্স করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমাদের এখন আগে যেতে হবে মাদার্স হাটে, দেখি কেমন খাওয়া দাওয়া। আমরা কিন্তু এখন আছি রানাঘাট ক্রস করছি। রানাঘাট পুলিশ স্টেশন দেখাচ্ছিল এক্ষুনি ম্যাপে। তো রানাঘাট ক্রস করছি, আর দেখো রাস্তাটা কি অসাধারণ, জাস্ট দেখো একবার, খুব সুন্দর, পুরো মাখন রাস্তা। তো ট্রাভেল করতে কোনো রকমই কোনো অসুবিধা হবে না। যারা অল্প সময়ের জন্য ট্রাভেল করতে চাইছো, মায়াপুর যেতে চাইছো এই শীতকালে, অবশ্যই কিন্তু বেরিয়ে পড়ো। এরকম সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে শীত উপভোগ করতে করতে পৌঁছে যাবে ঠিক মায়াপুরে। তো চলো আমরাও আর 1/2 ঘন্টার মধ্যে পৌঁছে যাব মাদার্স হাটে। তো চলো সাথে থাকো। আমরা কিন্তু অলমোস্ট এসেই গেছি। অ্যাকচুয়ালি হাইওয়ে থেকে মানে ডান দিক নিয়ে একটা কাট আছে, ওই কাটটা থেকে ডান দিক নিতে হবে। ডান দিক নিয়ে তারপর আবার তোমাকে ইউটার্ন করতে হবে। ইউটার্ন করে একটু এগিয়ে গিয়ে হচ্ছে, মানে যেহেতু আসার সময় ডান হাতে পড়ছে, তো সেই কারণে ইউটার্নটা করতে হবে। তো চলো এসেই গেছি আমরা, তোমাদেরকে দেখাই। বেশ ভালোই ভিড় দেখলাম কিন্তু, তাই না বলো? দেখলে না ভালো ভিড়, ভালোই ভিড় আছে। দেখি কি বৃত্তান্ত। প্রসঞ্জিৎ দ্বারা মনে হয় পৌঁছেই গেছে আগে, কারণ লাস্টে ওরা আমাদের আগে ছিল, তো ওরা পৌঁছেই গেছে। এই যে এখান থেকে মোটামুটি মনে হচ্ছে পার্কিং নাকি কোথায় গো? ও আরেকটু আগে, আরেকটু আগে। বলো কি বলবে? তাহলে কি হবে? কি বলবে ওদেরকে? আস্তে গাড়ি চালায়, একদম আস্তে গাড়ি চালাতে হয়, স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালাতে হয়, তাই না? হ্যাঁ, যদি অনেক স্পিড লিমিট হয় তাহলে পুলিশ ধরে। এই যে বাঁদিকে হচ্ছে মাদার্স হাট ফুড কোর্ট। তো আমরা দেখো চলেই এসেছি মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট। আর এইটা হচ্ছে এখান থেকে এন্ট্রি, এখানে পার্কিং বগেরা সব রয়েছে। প্লাস এই পেট্রোল পাম্পটাও হচ্ছে ওদের পার্কিং, বিকজ একই মালিকের যেহেতু,
ওদের মালিক একই, সেই জন্য পার্কিং তোমরা এখানেও করতে পারবে যদি এখানটা ফুল হয়ে যায়। তো তো আর ভেতরটায় দেখো খুব সুন্দর করে কিছু সাজানো আছে অনেক রকমভাবে, আর এরকম ছোট ছোট হাট মতন রয়েছে ভেতরে। দেখা যাক ভেতরটা কেমন। যাব প্রসেনজিৎ দ্বারা আমরা ভেবেছিলাম চলে এসেছে, কিন্তু ওরা আসেনি, ওরা পেছনে পেট্রোল পাম্পে ঢুকেছিল, সেই জন্য একটু লেট হয়েছে। আর এই আমরা এসে পৌঁছে গেছি একদম রাস্তা। রন ওইদিকে যাবে না, এখানে দাঁড়াও, একদম রাস্তার ওপরেই। তো চলো আগে ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে আবার সবটা শেয়ার করছি। চলো ভেতরে ঢুকি আর তোমাদেরকেও সাথে করে নিয়ে গিয়ে দেখাই ভেতরটা কেমন। এই পাশে আয়, এই পাশে আয়, আমার এই পাশে আয় রন, আমার এই পাশে আয়। তো এখানে আমাদেরকে আগে কুপন কাটতে হয়েছে বিকজ অফ অনেক ভিড় আজকে, যেহেতু উইকেন্ড, সেই জন্য অনেকটা ভিড়। আর এই যে অভিজিৎ কুপন কেটে ভেতরে ঢুকে যাচ্ছে দেখো। তো আমাদেরকেও ডাকলো, আমরা বাইরে থেকে ভেতরে আসলাম। ওরা এখন গাড়িটা পার্ক করতে গেছে, পার্কটা করে আসুক, তারপরে ভেতরে চলে আসবে। এইদিকে, আচ্ছা এই রন ওইদিকে। ভালোই কিন্তু বেশ ভিড় আছে, দেখতেই পাচ্ছ। তো এখানে একটা অদ্ভুত জিনিস, মানে অদ্ভুত নয়, এটা একটু অন্যরকম জিনিস। সেটা হলো এখানে কিন্তু সব মহিলারাই দেখছি সার্ভ করছেন, মানে জেন্টসও আছে অবশ্যই, ছেলেরাও আছে, কিন্তু মহিলারাও কিন্তু এখানে অনেকেই আছেন যারা সার্ভ করছেন, তারপর দেখাশোনা করছেন। এই হলো ব্যাপার এখানকার। তো তো ওরা চলে এসেছে সবাই, আর আমরা কিন্তু এই যে স্ক্যান করে এখানে অর্ডার, অভিজিৎ দেখছে মেনু, আর আমিও দেখে নিয়েছি। ফার্স্টে স্টার্টারটা অর্ডার করব, দাঁড়াও, ফার্স্টে স্টার্টারটা অর্ডার করব। স্টার্টারে অনেক কিছু আছে ওদের আইটেম, অনেক কিছু ওদের আইটেম আছে। তার মধ্যে থেকে আমরা অর্ডার করছি হচ্ছে কি যেন, মুরগির পটলি ভাপা কাবাব আর চিকেন ললিপপ। এই দুটো আপাতত এখন আমরা ফার্স্টে অর্ডার করছি, দেখা যাক কেমন হয়। তো চলো আগে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। জানেন তো এখানে একটা রোবট আছে। রোবট আছে? সেই রোবটটা কি করছে? কাজ করছে, অনেক কাজ করছে। কি কাজ করছে? খাবার দিচ্ছে। খাবার দিচ্ছে? ও, তোমরা আশা করি বুঝতেই পেরেছো, এখানে ওই রোবোটিক যেগুলো হয় না, সব অনেক রেস্টুরেন্টেই আছে এই ব্যাপারটা। রোবোটিক ওই খাবার এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া, এসবগুলো করা। সেই জন্য এখানে একটা রোবট, দুটো আছে বোধহয়, দুটো না তিনটে রোবট রয়েছে। সেটাই রণ দেখে তো ভীষণ এক্সাইটেড, ও ফার্স্ট টাইম এরকম দেখেছে, সেই জন্য ভীষণ এক্সাইটেড, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এসে গেছে আমাদের দুটো আইটেম স্টার্টারে। এটা হচ্ছে থাই চিকেন টিক্কা, যেটা এরকম সালাড সস দিয়ে সার্ভ করেছে। আর ওইদিকে হচ্ছে, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। শুধু বাকি রয়েছে চিকেন ললিপপটা, ওটা আসলেও তোমাদের সাথে শেয়ার করছি। চলো এগুলো খাওয়া শুরু করি, কেমন খেতে অবশ্যই তোমাদেরকে শেষে রিভিউ করব। তো এই যে চিকেন ললিপপ, আমি এখন রনকে খাওয়াচ্ছি। চিকেন ললিপপ দিয়ে গেছে, বেশ টেস্টি। মেন কোর্সে কিছু অর্ডার করছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো আমরা অর্ডার করেছি হচ্ছে স্টিম রাইস, সাথে একটা নিয়েছি হচ্ছে কি জানো, মরিচ, চিংড়ি মরিচ পোলাও একটা নিয়েছি, বিকজ আমার মনে হলো যে একটু টেস্ট করে দেখি কেমন।
আর সাথে নিয়েছি একটা চিকেন দম সামথিং কিছু একটা। আর মাটনের হচ্ছে বসুধা মাটন বলে একটা, বসুধা কষা মাটন বলে একটা স্পেশাল আইটেম আছে ওদের, তো সেইটা নিলাম, ওই একটা নিয়েছি। আর হচ্ছে চাম্পারান মাটন নিয়েছি, তো ওগুলো এখনো আসেনি। আর সাথে নিয়েছি ডাল, ঝুরি আলু ভাজা। তো দেখা যাক কেমন হয়, আসুক আগে, খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে একটুখানি ভাবছি কিছু ডেজার্টও খাবো। এটা কিন্তু প্রচুর ডেজার্ট আইটেম রয়েছে। আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করতে পারলাম না বিকজ অনলাইন মেনু, তো সেই কারণের জন্য আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু ওদের প্রচুর রকমের ডেজার্ট আছে, মানে আইসক্রিম রয়েছে, মিষ্টি রয়েছে, প্লাস তোমাদের এখানে ওদের কেক বেকারিও রয়েছে, মানে পেস্ট্রি, নানা রকম বার্থডে কেক। কোনো রকম সেলিব্রেশন করতে চাইলেও তোমরা কিন্তু এই ডেস্টিনেশনে এসে, মনে হয় আগে থেকে ফোন করে দিতে হয়, ফোন করে বলে দিলে ওরা সুন্দর করে সাজিয়েও জায়গাটাকে তোমার রেখে দেবে, দিয়ে তোমরা সেলিব্রেট করতে পারো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, ওইখানে ওই আমরা যেখানে বসে আছি তার ঠিক পাশের রুমটাতে একটা পার্টি চলছে। ওই পাশটাতে দেখো বেলুন লাগানো আছে। তো তো তোমরা এখানে চাইলে এরকম ধরনের কোনো রকম অকেশন, মানে তোমাদের কোনো ছোট পার্টিও তোমরা করতে পারো। কয়েকজন, ধরো 20 জন 25 জন মিলে তোমরা একটা পার্টি কিন্তু এখানে করা যায়, এরকম অ্যারেঞ্জ করা যায়। তো সেটা আগে থেকে তোমাদেরকে ফোন করে কথা বলে নিতে হবে, নিলে পরে ওরা অ্যারেঞ্জ করে দেবে। আর যেটা বলছিলাম, ওদের অনেক ধরনের পেস্ট্রি, বার্থডে কেক সব রকমই কিন্তু রয়েছে, যেটা চাও, যেটা তোমাদের মন চাইবে। প্রচুর মকটেলস রয়েছে, প্রচুর ধরনের মকটেলস রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর খাবার দাবারও নানা ধরনের খাবার দাবার আছে, শুধু যে বাঙালি খাবার তা কিন্তু নয়। বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজের সব রকম আইটেম, পাস্তা, পিৎজা, ধোসা, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই ফুড কোর্টটাতে। তো তাড়াতাড়ি দেরি না করে তোমরাও কিন্তু জলদি চলে এসো। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে আসলাম। আর তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চাগুলোর অনেক লেট হয়ে যাচ্ছিলো, সেই কারণের জন্য তাড়াতাড়ি করে আর কি খাইয়ে দিলাম। রান্নাগুলো, মানে খাবারগুলো একটু মানে অ্যাভারেজ, খুব ভালো না খুব খারাপও না, এরকম টাইপের। আর আমার লিপস্টিক পুরো উঠে গেছে, বিচ্ছিরি অবস্থা। আর এখানটা হচ্ছে এরকম টাইপের একটা করা, যেখানে ফটোশ্যুট হয়, আরও কিছু মনে হয় জানি না। সবাই এখানে বেশি ফটো টটো তুলছে, বেশ ভালোই জায়গাটা। তো আমরা কিন্তু স্টার্ট করে দিয়েছি, এখন বাজছে ওই 4:30 মতন। আর 4টে থেকে ইসকনের মন্দির আবার বিকেলে খোলে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যেই। তো চলো, এখান থেকে দেখাচ্ছে ওই আধ ঘন্টা 40 মিনিট মতন দেখাচ্ছে। তো কতক্ষণ লাগে দেখি, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই তো পৌঁছেই যাব। কিন্তু এইখানে একটা রেলগেট আছে, ওই রেলগেটটা এখন ক্রস করছি, জায়গাটা একটু জ্যাম রয়েছে। তো চলো, সাথে থাকো, আমরা মন্দিরে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, আমরা কিন্তু অলমোস্ট ঢুকেই গেছি এই রাস্তাটার মধ্যে। ভিড় কিন্তু বেশ ভালোই আছে। এখানে পার্কিং করাতে হবে, আগে ফার্স্টে পার্কিং করে তারপরে যেতে হবে। দেখি কোথায় পার্কিং। আর লোক কিন্তু ভালোই আছে, দেখো সব আসছে, দেখতেই পাচ্ছ এখান থেকে। কাজটা কি অবস্থা হয়েছে গো। এখনো অনেক মানুষ কিন্তু যাচ্ছে, যারা এখানে স্টে করছে বা আশেপাশে থাকে, সেরকম মানুষজন কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে তো অনেকেই থাকতে আসে। এই যে দেখো, ওদের এখানে সব ভবনগুলো, এটা হচ্ছে গীতা ভবন। সুন্দর সাজানো গোছানো একদম, আর ভেতরটাও খুব সুন্দর। আমি এদের ওয়েবসাইটে দেখেছি, মানে বেশ ভালো সাজানো গোছানো। দেখো,
বংশী ভবন। এখন আসবে না এখন এটাই এটাই গীতা জয়ন্তী মহোৎসব। এখানে কিছু একটা উৎসব হয়েছে, কি গীতা জয়ন্তী মহোৎসব। সেই জন্য এখানে এরকম সাজিয়েছে, জায়গা করা আছে। ভালোই ভিড় আছে গো, ওখানেও নিশ্চয়ই ভালোই ভিড় থাকবে। ইসকন কোনোদিন খালি থাকে না, খালি থাকে না, স্পেসিফিক্যালি মায়াপুর ইসকন কোনো দিন নয়। ও অন্যরকম করে দিয়েছে। আমরা যখন এসছিলাম বেশ কয়েক বছর আগে, মানে বেশ কয়েক বছর বলতে বেশ কয়েক বছর, বিয়ের অনেক আগে এসছিলাম। বিয়েই হয়ে গেল 7 বছর। বাবারে ঘুম পাচ্ছে। 7 বছর, তো তারও আগে এসছিলাম, প্রায় 10 বছর আগে। তখন পুরো অন্যরকম ছিল, এত ডেভেলপ ছিলই না। চলো গাড়িটা পার্কিং করে নিই, করে নিয়ে এই যে এখানে পার্কিং আছে, পার্কিংটা করে নিয়ে তারপর হচ্ছে যাব ভেতরে। দেখো ফটোগুলো কি দাম, কত বড় বড়। রণ গাড়ি আসছে, হাত ধর। তো আমাদের এখানেই একটা কোনো স্টলে জুতো, ফোন সব কিছু রেখেই ভেতরে ঢুকতে হবে, যেহেতু ভেতরে কোনো কিছু অ্যালাউড নয়। তো সেই জন্য আমাদেরকে সমস্ত কিছুই এখানে খুলে দিতে হবে। তো চলো দেখি আগে কোথায় গিয়ে রাখা যায়, সেই হিসেবে রাখবো। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ওখানে ডান্স করছে ওরা, দেখবো। চলো এই দিকা। রঞ্জিত দিয়ে কোথায় গেল? যাই না, তো হয়ে গেছে আমাদের দর্শন। আমরা দর্শন করে নিয়েছি, আর বেশ একটু প্রদক্ষিণও করলাম। বেশ ভালো লাগলো, মন ভরে একবারে দর্শন করতে পেরেছি। সামনে গিয়ে একদম দর্শন করেছি, খুব ভালো লেগেছে। আর এই সময় ওই কীর্তনটা হচ্ছিল, তো সেই জন্য ওদের পেছনই বেশ প্রদক্ষিণটা করতে পেরেছি, বেশ ভালোই লাগলো। তারপরে বেরিয়ে নিলাম ফোন, জুতো পরলাম, পরে এই যাচ্ছি এবার পার্কিংয়ের দিকে। পার্কিং থেকে গাড়ি করে এবার বাড়ি যাওয়া যাক। তো চলো সাথে থাকো। তো এখন বাজছে 10:30, আর আমার চোখ মুখে কী অবস্থা হয়েছে বাপরে।
10:30 আর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। 10 মিনিটে বাড়ি ঢুকবো। পাক্কা 3 ঘন্টা একদম লাগলো ওখান থেকে এখানে আসতে। মাঝে একবার দাঁড়িয়েছিলাম, যদিও চা খেয়েছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। অন্ধকারও ছিল জায়গাটা, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো চলেই এসেছি বাড়ি। বেশ ভালোই ট্রিপ হলো। আর তোমাদের তো জাস্ট আজকে দিনটা দেখিয়েছি, দুদিন বেশ আমাদের ভালোই কাটলো। ফ্রাইডে রাত্রিরে গেছিলাম, আর স্যাটারডে কালকের দিনটা খুব ভালো এনজয় করলাম। 3টে দিন খুব মজা করলাম। এবার আবার কালকে থেকে সব কিছুই শুরু হয়ে যাবে, স্কুল, পড়া, অফিস। তো চলো, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। তোমাদের যেমনটা আগেও বলেছিলাম যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে, যেটাও হবে এরকম কিছু এক্সাইটিং কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।